হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমারও চলে যাচ্ছে। তো এই দেখো, এখন ছাদে আছি আর অনেক দিন পর ভিডিও করছি। মানে ঠান্ডাটা আগের থেকে কমেছে। তো দেখো, এখন আমি ছাদে বসে আছি আর সকাল সকাল রোদ এখন অতটাও নেই, না হলে গরম লাগছে কিছুদিন ধরে। তো সেই কারণে আর আজকে সকালের কাজকর্ম সব হয়ে গেল। ময়না এখন পুজো দিচ্ছে। আজকে তো রবিবার, তো এখন দেখা যাক আরও কিছু রান্না হয় কি না। এখন সেরকম কিছু একটা রান্না হয়নি, ভাত হয়েছে বাস। আর মাংস আনতে যাবে মনে হচ্ছে ময়না। ব্রাশ করা হয়ে গেছে, এখনও খাবার দাবার খাইনি। তো চলো দেখি কি খাবার আছে। আর তোমাদের নাস্তা হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, খাওয়া দাওয়া করলাম আর এদিকে ময়না মাংস নিয়ে চলে এসেছে। তো সেটাই এখন ঢেলে রাখছি আর দেখছি যে অনেকটা বড় বড় পিসগুলো আছে। তো এইগুলো আবার কাটতে হবে, আর বুঝতে পারছি না কাটতেও পারবো কি না, কারণ একদম হাড্ডি হাড্ডি আছে। তো এই দেখো, আজকে হবে মাংসের ঝোল। আর রবিবার যেহেতু, তো সেই কারণে রবিবারে প্রায় দিনেই হয়, যদি কোনো ওকেশন না থাকে বা কোথাও যাওয়া আসা না থাকে। তো এই দেখো, তারপরে কিন্তু আমার রান্না হয়ে গেল। এখন মাংসের ঝোল ফুটছে লাল লাল। আর আজকে ভয়েস দিচ্ছি, আজকেও খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, এটা তো আগের ভিডিও। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো বিকেল বিকেল দেখো, আমরা এখন শর্টস ভিডিও বানালাম আর ছাদেই আছি এখন। তো এখন যাব হচ্ছে একটা জায়গায়। চলো তোমরাও দেখতে থাকো, তোমাদেরকে নিয়েই যাব। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, আমরা চলে এসেছি কুল পাড়তে। এখন সন্ধে সন্ধে হয়ে গেছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। রাগ, ওই তো প্লাস্টিক নিয়ে এসেছি আমি। আর এই দেখো ময়না আর একটা ভাই আছে, ডাকু মঙ্গল সিং। পার পার। গাছটা কিন্তু অনেকটাই ছোট্ট আছে, কিন্তু তাও মানে সন্ধে সন্ধে যেহেতু হয়ে এসেছে, তো সেই কারণে মানে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। তো এই দেখো, ময়না গিয়েছিল, তো একটা মনে হচ্ছে পারতে পারলো না। তারপরে দেখো আমিও গেলাম, তো আমার একটু ভয় লাগছিল। তোমাদেরকে একটা ঘটনা বলি। ক্লাস 7-এ তখন আমি পড়তাম, তো তখন একবার কুল পাড়তে গিয়ে কিন্তু আমার মাথা ফেটেছিল। তো সেই কারণে মানে কুলতলার কাছে গেলে আমার অনেক ভয় লাগে। তো সেই জন্য দেখো, এক হাতে মাথাতে হাত দিয়েছিলাম, তারপরে বলছে এই গাছের মধ্যে পাথর থাকবে না। তো সেই কারণে একটু ভয়টা কমলো, না হলে কিন্তু আমার অনেক ভয় লাগে এই পাথরের কাছে। দেখো কীরকমভাবে আসছি, মানে আমার এটা এটা নিয়ে না, মানে আগেই বলছি যে দুবার মাথা ফেটেছে। আর আর ভাবছি যে আর পাঠাতে চাই না, তো সেই কারণে ওখান থেকে সরে এলাম। আর তো দেখো, এখন ওই ভাইটা যে গিয়েছিল, তো সে এখন পাথর দিয়ে পাড়ছে। আর অনেকগুলোই কুলগুলো অনেক আছে, কিন্তু মানে খেতে অতটাও টেস্ট নেই, অনেক টক। তো অনেক দিন পর খাচ্ছি। 2 বছর যেহেতু বাইরে ছিলাম, তো সেই কারণে কিন্তু খাওয়া হয়নি। 2 বছরে একটাও মনে হচ্ছে কুল খাইনি। তো এই দেখো, কুল নিয়ে চলে এসেছি আর কলে জলও চলে এসেছিল, তো ওটার থেকেই ওখানেই ধুয়ে নিয়েছি। বেশিগুলো পাইনি, কারণ সন্ধে সন্ধে হয়ে এসেছে, তোমাদেরকে বললাম তো। এই দেখো, এরপরে কুল মাখা বানাবো। তারপরে দেখো, কুলগুলো একটা থালার মধ্যে নিয়ে এখন চলে এসেছি, যেখানে আমাদের শিলনোড়া রাখা থাকে। তো এই দেখো, এখানে ময়না এখন লঙ্কা আর নুন গুঁড়ো করছে। শুকনো লঙ্কা দিয়েই বানাবো। আর তোমরা কারা কারা কুল মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমিও আগে টক জিনিস অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর আগের মতো অতটাও ভালো লাগে না। তো এই দেখো, তারপরে ময়নার বাটা হয়ে গেল।
তো ও বলছে যে আমি সন্ধে দেবো, তুই এখন কুলগুলো মানে থেতো কর। তো এই দেখো সেই জন্য আমিই করছি, আর অনেক ছিটকে, তো সেই কারণে না ভালো লাগে না। তো এই দেখো তারপরে আমি একটা একটা করে এখানে থেতো করে নিচ্ছি। আর সেই দিনের কুল মাখা মানে রবিবারে বানিয়েছিলি, কিন্তু এখনও বাড়িতে আছেই, মানে যেহেতু সন্ধ্যের টাইমে বানিয়েছিলাম, তো সন্ধ্যের সময় তো বেশি কুল খাওয়া ভালো নয়, তাও সবাই খেয়েছিল অল্প করে করে। না হলে যদি অন্য টাইমে বানাতাম তাহলে কিন্তু শেষ হয়ে যেত। তো এই দেখো আমার সব কুলগুলো কিন্তু হয়ে গেল। এরপরে ভালোভাবে মিক্স করে নেব, আর কিছু দেব না। এখানে লঙ্কা গুঁড়ো আর নুন একসাথে মিক্স করে বেটে নিলাম, তো ওটাই এখন মেখে নিচ্ছি। আর তোমাদের দেখে কাদের কাদের জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। চলো বাই, দেখা হবে